ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা সুন্দর লা ইলাহা ভাইজান নামাজ রোজা ছাড়ব না আমরা মা বাবার খেদমত ভুলবো না বলো নামাজ রোজা ছাড়ব না আমরা মা বাবার খেদমত ভুলবো না আয় হা দয়া করে দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ ভরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ সুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না হায় হায় বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না হায় হায় দয়া করে দয়ার আল্লাহ গো দয়া করে দয়ার আল্লাহ নসিব কর মদিনা হায় হায় দয়া করে দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায় আশিকরা খেলাই প্রেমের খেলা হায় হায় আশিকরা খেলাই প্রেমের খেলা দুশ্মনেরা দেয় তাদের কত জ্বালা হায় পাগলরা খেলাই প্রেমের খেলা হায় দুশ্মনেরা দেয় তাদের কত জ্বালা হায় রে বাজাকেরা বলে জীবন দিব আশিকরা বলে জীবন দিব হায় পাগলরা বলে জীবন দিব তবু ছাড়ব না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বরণ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু সালাম মুহজাস মুহতারাম আজ এই বালুকা থানাধীন রামদিয়া শীতলটে প্রত্যেক বছরের ন্যায় আয়োজিত আজকে এটা অষ্টম বার্ষিকী ওয়াজ মাহফিল যে মাহফিলটা আমরা আজকে 8 বছর যাবত মরহুম সাহেব আলী শেখ সাহেবের স্মরণে এই মাহফিলটা করে আসতেছি যারা বলেন ঠিক না ঠিক আজকে 8 বছর যাবতই আমি নগণ্য নরাদম গুনাহগার বিদ্যা নাই বুদ্ধি নাই আমল নাই আখলাক নাই মূর্খ সূর্খ মানুষ হলেও এই মাহফিলের মধ্যে আমি গুনাহগার উপস্থিত হই আপনারা গুনাহগারকে নিয়ে আসেন মোহব্বত করে ভালোবেসে আজকে এই আজিমুস শান জলসা মাহফিলে
উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, যিনি হচ্ছেন মুমতাজুল মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, তাসাউফ গবেষক, যিনি শুধু এই বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহিরে হাজারো হাজারো প্রোগ্রাম করে থাকেন, মাহফিল করে থাকেন, মানুষকে তালকিন দিতে থাকেন। আমাদের খাজা ভাগ ও খাজাইনে রহমত পাক দরবার শরীফের উলামা মিশনের প্রধান, সম্মানিত উলামা মিশনের সভাপতি হযরতুল আল্লামা আলহাজ শোয়েবউদ্দিন পাঠান আল মুজাদ্দিদি সাহেব উপস্থিত রয়েছেন। পূর্ণিমা চাঁদ উলামায়ে কেরাম আমার পূর্বে আলোচনা করেছেন, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। আমারই সফর সঙ্গী, আমারই বাতিজা ছাত্র হাফেজ মাওলানা শাহজালাল আল মুজাদ্দিদি সাহেব আলোচনা করেছেন। আমারই বাতিজা, আমারই ছাত্র মাওলানা মাহবুব আলম আল মুজাদ্দিদি সাহেব, হাফেজ জামাল উদ্দিন ভাই সহ পূর্ণিমা চাঁদ উলামায়ে কেরাম, দিক দিগান্ত থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, বিশেষ করে আমার খাজা বাবার প্রাণপ্রিয় আশেক প্রেমিক পাগল জাকের ভাইয়েরা, অন্তর্মহলে আশেক মা ও বোনেরা, প্রত্যেকে আমি গুনাহগার, অন্তর থেকে জানাচ্ছি পূর্বের ন্যায় আবারও মুবারক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান প্রভুর দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান প্রভু দয়া করে আজকে আজিম শান জলসা মোবারকে আমাদেরকে আসার বসার সুযোগটুকু দান করেছেন। তাই আল্লাহ পাকের দরবারে আমরা সকলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। মুহজাজ মুহতারাম, আজকের এই মাহফিল অত্যন্ত নিয়ামতপূর্ণ মাহফিল। আজকের এই মাহফিল অত্যন্ত বরকতপূর্ণ মাহফিল। আজকের এই মাহফিল দোয়া কবুলিয়াতের মাহফিল। কেন এত রহমত, বরকত, দোয়া কবুল কেন? এটা আপনার আমার কোনো কথা না। মহান প্রভু, যে মহান প্রভু আমাদেরকে সৃজন করেছেন, যে মহান প্রভু আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই মহান প্রভুই বলে দিয়েছেন, তোমরা যখন দুনিয়ার জগতের মধ্যে থাকবা তখন কি করবা? তোমরা দুনিয়ার জগতের মধ্যে থেকে তোমাদের আপনজন যারা কবরে চলে গেছে, বিশেষ করে দরদের আব্বা আম্মা যাদের কবরে গেছে, তাদের জন্য দোয়া করবা। দোয়া করতে দেরি হবে, ওই দোয়াটা আমি আল্লাহর দরবারে কবুল করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ড দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিয়েছেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইয়ের আমার, আলোচনা দীর্ঘায়িত হবে না, একেবারে সংক্ষিপ্ত পরিসরে দু একটা আলোচনা করব। আজকের এই মাহফিলটা সম্বন্ধে কয়েকটা আলোচনা করি বাবা। যেসব ভাইয়েরা এখনো পর্যন্ত এই প্যান্ডেলের বাহিরে রয়েছেন, রাস্তাঘাটে দোকান পাটে বসে রয়েছেন, তাদেরকে আমি গুনাহগার আহ্বান জানাবো, আপনারা মেহেরবানি করে এই মাহফিলের সামনের ভিতরে এসে বসে যাবেন। এই মাহফিলের ভিতরে এসে বসে গিয়ে মহান প্রভুর দরবারে আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, মৃত সাহেব আলী শেখ সাহেবের
কলিজা টুকরা ছেলেরা মেয়েরা প্রত্যেক বছরের ন্যায় আজকে মাহফিলের আয়োজন করেছে। সন্তান হয়ে তার বাবার জন্য দোয়ার আয়োজন করেছে, মিলাদের আয়োজন করেছে, মাহফিলের আয়োজন করেছে। আজকে আপনারা এই মাহফিল সামিয়ানার নিচে এসে বসে যাইয়া আপন জন যারা কবরে চলে গেছে, দরদার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশে খেসে হকদার পাওনাদার যত মোহাব্বতের মানুষ যাদের কথা মনে আছে, অনেকেই অনেকের কথা মনে নাই, সকলের জন্য আল্লাহর কাছে দুইটা হাত বাড়িয়ে দিয়ে ফরিয়াদ করবেন। এই আজকের মাহফিল থেকে যখন দুইটা হাত মাওলার দরবারে বাড়িয়ে দিবেন, মাওলার দরবারে বাড়িয়ে দিয়ে নিজের চোখ দিয়ে 2 ফোঁটা প্রেমের পানি ছেড়ে দিবেন। 2 ফোঁটা প্রেমের পানি ছেড়ে দিয়ে মাওলার দরবারে ফরিয়াদ করতে থাকবেন। আমার মাওলা বলে, যখন নাকি এইভাবে কোন একটা বান্দা বান্দে আমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া চোখের পানি জড়ায়া জড়ায়া কান্দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানির উসিলায় তাদের আপনজন যারা কবরে চলে গেছে, ওই আপনজনদের কবরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু আমি আল্লাহর রহমত বরকত নিয়ামত দ্বারা ভরপুর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের হায়াতি জীবনের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত প্রকার গুনাহ মনে আছে, যত প্রকার গুনাহ ভুলে গিয়েছে, সমস্ত জীবনের গুনাহ আমি ওই চোখের পানির খাতিরে তাদের জীবন থেকে আমি আল্লাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। মানে ভাইয়ের আমার, এর জন্য মাহফিলের সামিয়ানার বাহিরে থাকা যাবে না, চাষ চলে বসে থাকা যাবে না। বাবা এই মাহফিলটা গতকালকে ছিল না, এই মাহফিলটা আগামীকালকেও থাকবে না। এই মাহফিলটা আজকে এখানে আয়োজন করা হয়েছে, কিন্তু আমার নবী বলেন এই মাহফিলের ভিতরে আইসা তোমরা যারা বৈশা যাইবা, এই মাহফিলের নিয়ামত গুলো তোমরা বক্ষণ করতে থাকবা, নিয়ামত গুলো তোমরা অর্জন করবা, নিয়ামত গুলো তোমরা খাইবা। এই মাহফিলের নিয়ামত গুলো শুধু আজকের দিন নয়, শুধু আজকের দিন নয়, নবীজি বলেন আজকে থেকে 40 দিন, 40 থেকে 1 বছর পর্যন্ত এই মাহফিলের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহুর রহমত বরকত নিয়ামত দ্বারা ভরপুর করে রাখবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহফিলের সামিয়ানার নিচে বসার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? যারা সামিয়ানার নিচে এসে বসে গেছেন আলহামদুলিল্লাহ, যারা সামিয়ানার বাইরে আছেন তাদেরকে আহ্বান জানাবো বসে যাওয়ার জন্য। এই মাহফিল যদিও এই বাড়ি কোন একটা বাড়ির আঙ্গিনায় মাহফিল, কিন্তু মাহফিলটা কিন্তু সাধারণ মাহফিল না। এই মাহফিলটাকে সাধারণ মাহফিল বলা যাবে না। কেন বলা যাবে না? এই মাহফিলটা এমন একটা মাহফিল যে মাহফিলের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনা জালিসুম মান যাকারানি, আনা জালিসুম মান যাকারানি। যে জায়গার মধ্যে কতগুলো আশিক প্রেমিক পাগল আল্লাহর মুহাক্কিক বান্দাগণ, আল্লাহর কতগুলো মুহাব্বতের বান্দাগণ বসে বসে জিক্রুল্লাহ তথা আল্লাহ জিকির করবে, জিক্রুন নবী তথা নবীদের গুণকীর্তন আলোচনা করবে, জিক্রুস সলিহিন আল্লাহর ওলিদের কথা আলোচনা করবে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ নিজে ওই সব আশিক প্রেমিক পাগলদের সঙ্গী হইয়া ওই মাহফিলের মধ্যে আমি আল্লাহ নিজে বসে যাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে মাহফিলের মধ্যে আল্লাহ নিজে বসে যায়, এই মাহফিলের দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আর একটু জবান খুলে দিয়ে বলতে হবে কম না বেশি? তাহলে মাহফিলের দাম যদি বেশি হয়ে থাকে তাহলে আমরা যারা এসেছি আমরাই ভাগ্যবান, আমরা যারা এসেছি আমরা ভাগ্যবান, কারণ এই সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। দেখেন আমাদের মতো মানুষ আমাদের সাথে চলাফেরা করে অনেক মানুষ ওই ভালুকা হসপিটালে বেডের মধ্যে শুয়ে আছে। জোরে বলেন ঠিক না ঠিক?
আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাকের দয়া করেছেন, করুণা হয়েছে, রহমতের নিয়ামতের দ্বার দিয়ে আমরা এই মাহফিলে আসতে পেরেছি। এর চাইতে বড় আর কোনো শুকরিয়া হইতে পারে? আর একটু জবান খুলে দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তারা আসতেছেন, মেহরবানি করে সাইডে বসে যাবেন। মহব্বতে পড়ে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই বিশ্ব ভুবনে যাহা আছে গোপনে সবই তো জানো আপন জ্ঞানে, আপনি তো জানেন আমরা আছি কেমনে গো, আপনি তো জানেন আমরা আছি কেমনে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গড়িতেছে নবী গো পাগলেরই বেশে, গড়িতেছে নবী গো পাগলেরই বেশে, দয়া করে দিন গো দেখায় আর একেবারে দেখিব আপনাকে নয়ন ভরে গো, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক করে বলতেছিলাম প্রাণ ভাইয়ের আমার, অত্যন্ত নিয়ামতপূর্ণ মাহফিল রে বাবা। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দিয়েছে, এখন এই নিয়ামত আপনাকে আমাকে ধরে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? এখন নিয়ামতটা ধরে রাখতে হবে বাবা। এখন নিয়ামতটা ধরে রাখবেন কিভাবে? এবার মাওলার কাছে জিজ্ঞেস করতে হবে, মালিক রে মালিক তুমি আমাদেরকে নিয়ামত দিয়েছ, এখন এই নিয়ামতটা আমরা নগণ্য নরদম গুনাহগার, বিদ্যা নাই বুদ্ধি নাই আমল নাই আখলাক নাই, আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা কিভাবে নিয়ামতটাকে ধরে রাখবো? আল্লাহ তোমার কাছে জানতে চাই। এবার আপনার আল্লাহ আমার আল্লাহ, সেই মালিক আমার প্রভু, আপনার প্রভু ডাক করা বলতেছে, পাগল রে তুমি যে এই কথাটা আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করবা, এটা আমি আল্লাহ অনেক আগে থেকে জানতাম। জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জানার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক জাল্লা শানহু বলেন, ও মুহাব্বতের বান্দা বান্দিরা, ও পাগলেরা রে, তোমরা যে এই কথাটা জিজ্ঞেস করবা কিভাবে নিয়ামতটা ধরে রাখবা, এই খবরটা আমি আল্লাহর কাছে অনেক আগে থেকে আছে। এর জন্য এখন থেকে আরো ১৫০০ বছর আগে, আল্লাহু আকবার কোন, কত বছর আগে? কত বছর আগে? ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন থেকে আরো ১৫০০ বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানহু তোমরা আজকে জিজ্ঞেস করবা 2025 সালের 14ই ডিসেম্বর দিবাগত রাত্রে তোমরা এই শীতল একটা মাহফিল থেকে জিজ্ঞেস করবা, এই ফয়সালাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে ১৫০০ বছর আগে দিয়েছি। এবার আমরা আল্লাহর কাছে জিজ্ঞেস করতেছি, আল্লাহ কি ফয়সালা দিয়েছ ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের ভিতরে? এবার আল্লাহ আপনার কথা আমার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার মুহাব্বতের বান্দা বান্দিরা রে, আমি আল্লাহর ফয়সালা হচ্ছে এই নিয়ামতটা ধরে রাখার জন্য। আমি আল্লাহর ফয়সালা হচ্ছে মুহাব্বত করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালাম। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেটা আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করবে এর ফয়সালাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন আল্লাহ কি ফয়সালা দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু বলেন, তোমরা যদি আমার এই নিয়ামতটা ধরে রাখতে চাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা দিয়ে দিলাম, একটা রাস্তা দিলাম। কি রাস্তা দিলাম? ওই রাস্তাটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু কুরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ফয়সালা দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহ ফয়সালা দিলাম, সহজ এবং সোজা রাস্তার কথা বললাম, সহজ এবং সোজা রাস্তায় পরিচালিত হইতে হবে। এবার আল্লাহর কাছে জিজ্ঞেস করতে হবে, আল্লাহ সহজ এবং সোজা রাস্তা কোনটা? রাস্তার তো কোনো অভাব নাই গো আল্লাহ, আমরা তো সহজ রাস্তা বুঝি না, আমাদের তো কোনো বিদ্যা নাই, বুদ্ধি নাই, আমরা মূর্খ সূর্খ মানুষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাগল রে, এই কথাটা বলবাই দেখা তারপরে আয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই রাস্তাটা হচ্ছে সহজ, রাস্তাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের রাস্তা। এখন এই সহজ রাস্তা, নিয়ামতের রাস্তা, এখন ওই রাস্তাও তো আমরা বুঝি না কোনটার মধ্যে আল্লাহর নিয়ামত আছে। মুফাসসিরিনে কেরাম যারা কোরআনুল কারীমকে ব্যাখ্যা করেন, কোরআনুল কারীমকে বিশ্লেষণ করেন, তাদেরকে মুফাসসির বলা হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কোরআনুল কারীমের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত রাস্তা রয়েছে। এখন নিয়ামত প্রাপ্ত রাস্তা কোনগুলো? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানহুর কাছ থেকে 4 শ্রেণীর ব্যক্তি সরাসরি নিয়ামত প্রাপ্ত। এক নাম্বার হচ্ছে নবিয়্যিন। আল্লাহু আকবার কোন? মাইক এরকম একলাই সাউন্ড বাড়ে, একলাই কমে। হ্যাঁ, মাইক অপারেটর কোথায় আছেন ভাইজান? আপনি মেহেরবানি করে মাইকের কাছে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ এবং সোজা রাস্তার ব্যাখ্যায় বিশ্লেষণে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এর কথা বলা হয়েছে। নিয়ামত প্রাপ্ত রাস্তা, আল্লাহর পক্ষ থেকে 4 শ্রেণীর ব্যক্তি নিয়ামত প্রাপ্ত। এর মধ্যে এক নাম্বার হচ্ছে নবিয়্যিন, অর্থাৎ নবীগণ। দুনিয়ার জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলগণ আল্লাহ পাকের আল্লাহ পাক জাল্লা শানুর পক্ষ থেকে সরাসরি নিয়ামত প্রাপ্ত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমি যদি নিয়ামত পাইতে চাই তাহলে ওই নবীদের রাস্তায় চলার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আর একটু জবান করে দিয়ে বলতে হবে দরকার আছে না নাই? কারণ ভাইয়েরা আমার, এই নবীদের রাস্তায় চলতে হবে, রাসূলদের রাস্তায় চলতে হবে। কেন চলবেন? কেন চলবেন? এই নবী রাসূলদের রাস্তায় হচ্ছে নিয়ামতের রাস্তা, নিয়ামতের রাস্তা, নিয়ামতের রাস্তা। এখন যদি আপনি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইতে চান, এই নবী রাসূলদের রাস্তা ছাড়া দুসরা রাস্তায় গেলে আপনি নিয়ামত পাইবেন না। এখন বর্তমান যুগে কিছু কিছু লোকেরা আছে, এরা বলতেছে আমরা নবী মানি না, আমরা নবী রাসূল মানি না, আমরা স্বয়ং আল্লাহকেই মানি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আছে না নাই? আছে। আছে না নাই? আছে। আমরা নবী রাসূল মানি না, আমরা ডাইরেক্ট আল্লাহকে মানি, ডাইরেক্ট আল্লাহকে মানি। ডাইরেক্ট আল্লাহকে মানা যাবে? মানা যাবে? আরে আহম্মক তো ডাইরেক্ট আল্লাহকে মানবেন কিভাবে? ডাইরেক্ট আল্লাহকে তো মানতে পারবেন না, কারণ আল্লাহ তো ডাইরেক্ট নূর। এই নূরের তাজাল্লি তো সহ্য করার মতো ক্ষমতা নাই।
নূরের তাজাল্লি সহ্য করা ক্ষমতা নাই। এমন নূর, এমন নূর। মুসা নবী গেল তুরে, খোদার নূরে পাহাড় পরে। মুসা নবী গেল তুরে, খোদার নূরে পাহাড় পরে। দলবল সহ ডুবল ফেরা ও নে বাইব মনে। এশকের তিরি লাই গাছে যার ফরানে। এশকের তিরি লাই গাছে যার ফরানে বাইব মনে। এশকের তিরি লাই এশকের তিরি লাই গাছে যার ফরানে বাইব মনে। এশকের তিরি লাই গাছে যার ফরানে। মুসা নবী গেল তোরে খোদার নূরে পাহাড় পরে। মুসা নবী গেল তোরে খোদার নূরে পাহাড় পরে। দলবল সহ ডবল ফেরা ও নে বাইব মনে। এশকের তিরি লাই গাছে যার ফরানে। এশকের তিরি লাই গাছে যার ফরানে বাইব মনে। এশকের তিরি লাই গাছে যার ফরানে। ইউনুস নবীকে মাছে খাই, হাই 40 দিন ছিল সে তাওয়াই। ইউনুস নবীকে মাছে খাই, 40 দিন ছিল সে তাওয়াই। হাই পাইল মুক্তি আল্লাহর নবীর গুণে বাইব মনে। এশকের তিরি লাই গাছে যার ফরানে। এশকের তিরি লাই গাছে যার ফরানে বাইব মনে। এশকের তিরি লাই গাছে যার ফরানে। নবী রাসূল ছাড়া সামনের দিকে আগানো যাবে না। নবী রাসূল ছাড়া সামনে যাওয়া যাবে না। সামনে নূর, আল্লাহর তাজাল্লি নূর। এই নূরে পুরে সরকার হয়ে যাইতে হবে বাবা। আজকে যারা নবীকে বাদ দিয়া, নবী রাসূল বাদ দিয়া সরাসরি ডাইরেক্ট আল্লাহকে পাইতে চাও, সারা জিন্দেগি বড় চেষ্টা করবা। আল্লাহকে পাইবা তো দূরের কথা, আল্লাহ তুমি বাতাস পাইবা না। বলেন ঠিক না বেঠিক? আমার এর জন্য আমরা যারা আজকের মাহফিলে এসেছি, এই মাহফিল থেকে একটা জিনিস শিক্ষা নেব বাবা। আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দারা, যারা তোমরা ঈমান এনেছো তার সাথে আমি আল্লাহর কথা, যারা ঈমান আনা নাই তার সাথে আমি আল্লাহর কোনো কথা নাই। যারা ঈমান এনেছো তার সাথে আমি আল্লাহর কথা। কি কথা? ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করবা। ভয় করলেই শেষ হবে না, আর একটা কাজ করবা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তোমরা উসিলা অন্বেষণ করবা। আর এই উসিলার মাধ্যমে আমরা মাওলাকে পাইতে চাই। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? বিনা উসিলায় মাওলাকে পাওয়া যাবে না, মাওলার সন্ধান পাওয়া যাবে না। মাওলাকে পাইতে গেলে উসিলা অন্বেষণ করতে হবে। এখন এই মাওলাকে পাইতে গেলে যদি উসিলার প্রয়োজন হয়, সর্বপ্রথম উসিলা হচ্ছে নবী রাসূলগণ। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন এই নবী রাসূলকে যারা না মানবা, তোমরা সারা জিন্দেগি বড় নামাজ রোজা হজ যাকাত যা কিছু করো না কেন, এই সব আমলে কাজে লাগবে না। তোমার নবী রাসূলকে মানতে হবে, নবীকে মানতে হবে, নবীকে মানতে হবে, নবীকে মানতে হবে। কেন মানবা? কেন মানবা? কেন মানবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানায়া দিন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর সাথে প্রেমের রশিটা লাগাই দিতে চাই, আমি আল্লাহ শর্ত দিয়ে দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন সর্বপ্রথম নবী আপনার অনুকরণ করে নবী আপনাকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে। জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার যখন নাকি কোন সুন্নি উলামায়ে কেরাম আশিকে রাসূলেরা কোন একটা জায়গার মধ্যে নবীজির সম্মান আলোচনা করতে চাই, নবীর মুহাব্বতের আলোচনা করতে চাই, দেখবেন তৃতীয় পক্ষের মানুষের শরীরের মধ্যে আগুন জ্বলে যাবে। কেন আগুন জ্বলবে? তারা সব কিছু মানতে পারে, কিন্তু আমার নবীর সম্মান দ্বারা মানতে পারে না, মানতে চায় না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? প্রাণের ভাইয়েরা আমার নবীকে বাদ দিয়ে যদি তোমরা সারা জিন্দেগি ভর সামনের দিকে আগাইতে চাও, কোন প্রকারে সম্ভব না, কোন প্রকারে সম্ভব না। কারণ আমার আল্লাহ বলেন, আমি যা কিছু দুনিয়া জগতের মধ্যে যা কিছু করেছি, সকল কিছু আমার বন্ধু হাবিবে দুজাহা দরুন আলা নূর নবীজির খাতিরে আমি তামাম বিশ্বটাকে সাজাইলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো পাগল বলেছে, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর যার খাতিরে মহান আল্লাহ গড়াইলেন জগৎ। হাই গো যার খাতিরে মহান আল্লাহ গড়াইলেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। যে নবীর খাতিরে আল্লাহ তামাম বিশ্বটাকে সাজিয়েছে, ওই নবীর সম্মান, ওই নবীর প্রেম, ওই নবীর ভালোবাসাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমান। এর জন্য আপনাকে আমাকে যদি ঈমানওয়ালা হইতে হয়, ঈমানওয়ালা যদি আমরা হইতে চাই, তাহলে ওই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরে ভাইরা আমার, বর্তমান যুগে কিছু লোকেরা আছে যারা নবীর সম্মান দেখলে শরীরের মধ্যে আগুন জ্বলে যায়, নবীর সম্মান আলোচনা করতে চাই না। তাদেরকে আমি গুনাহগার আজকে একটা ওয়াজ শোনায় যাইতেছি, একটা আলোচনা শোনায় যাইতেছি, গভীর মনোযোগ দিয়ে তোমরা আলোচনাটা শ্রবণ করবা। ও আশিক রাসূলেরা, তোমরাও শুনে রাখবা, যারা নবীকে মানো না তোমরাও শুনে রাখো। আজকে বর্তমান যুগে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু আপনাকে আমাকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টি জগতের সেরা। 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ জাতি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ আপনাকে আমাকে বানিয়েছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ বানানোর পরেও আমরা শ্রেষ্ঠত্বটা ধরে রাখতে পারতেছি না। এর কারণ হচ্ছে আপনার আমার ভিতরে নবীর মুহাব্বত নাই, নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই। যদি নবীর প্রেম, ভালোবাসা, মুহাব্বত থাকতো, তাহলে দুনিয়ার জগতের মধ্যে আল্লাহ যেরকম আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, আমরা সেই শ্রেষ্ঠ হয়ে যাইতাম। জবানটা করে দিয়ে বলেন ঠিক না বেঠিক? এর একটা বাস্তব আলোচনা হবে বাবা, বাস্তব আলোচনা। হয়তো পুরাতন ঘটনা অনেকেই জানেন, এই নবীকে আমরা মানুষে ভালোবাসি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু সৃষ্টি জগতের সকল সৃষ্টি নবীকে ভালোবেসেছে। এর মধ্যে একজন ভালোবাসার প্রেমিকের নাম হচ্ছে, একটা প্রেমিক হচ্ছেন যার নাম হচ্ছে উস্তুনে হান্নানা। জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ।
উস্তুনে হান্নানা কি রে বাবা? উস্তুনে হান্নানা হচ্ছে আপনার নবী আমার নবী যখন নাকি আপনার নবী আমার নবী যখন নাকি সর্বপ্রথম যখন নাকি জুমার নামাজ শুরু করলেন, জুমার নামাজের সময় খুতবা প্রদান করতে হয় কি হয় না? জোরে বলেন। খুতবা যেখানে যে জায়গার মধ্যে দাঁড়ায় খুতবা প্রদান করা হয়, ওই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে একটা জিনিস থাকে, ওই জিনিসটার নাম কি? জবানটা খুলে বলুন তো। জোরে বলেন, জোরে বলেন। মিম্বার। এই মিম্বরের মধ্যে বৈশা খুতবা পড়ে, ওয়াজ করে, দাঁড়িয়ে খুতবা পাঠ করে, ঠিক কিনা কোন? নবীজির যুগেও নবীজি একটা মরা খেজুর গাছের উপরে দাঁড়িয়ে নবীজি খুতবা প্রদান করতেন। আল্লাহু আকবার বল। নবীজি মরা খেজুর গাছের উপরে খুতবা প্রদান করতেন, আর ওই মরা খেজুর গাছটার নাম দেওয়া হয়েছে কি? উস্তুনে হান্নানা। মরা খেজুর গাছটার ভিতরে কোনো জীবন নাই, মরা খেজুর গাছটার ভিতরে কোনো প্রাণ নাই। এই প্রাণহীন একটা জড় বস্তু, এর উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার নবী আমার নবী হায়াতুন নবী জান্দা নবী খুতবা প্রদান করতেন। যখন খুতবা প্রদান করেন, দীর্ঘদিন হয়ে গেছে, অনেক লম্বা ঘটনা, শর্ট করে বলি, বুঝানোর জন্য বলতেছি বাবা। হঠাৎ করে সাহাবায়ে কেরামগণ নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুগ পরিবর্তন হয়েছে, আমরাও কিছু পরিবর্তন করতে চাইতেছি। নবীজি বলেন, কি পরিবর্তন করবা? এবার সাহাবায়ে কেরাম আপনার নবী আমার নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মসজিদে নববীর ভিতরে যে মরা খেজুর গাছ রয়েছে, উস্তুনে হান্নানা রয়েছে, এই উস্তুনে হান্নানাকে আমরা পাল্টাইয়া নতুন একটা মিম্বর এখানে স্থাপন করতে চাইতেছি। আপনি অনুমতি দিলে এই উস্তুনে হান্নানাকে সরাইয়া আমরা এখানে নতুন মিম্বর স্থাপন করব। নবীজির নুরানির চেহারা মোবারকটা একেবারে কালো হয়ে গেল, নবীজির নুরানির চেহারা মোবারকটা মনিল হয়ে গেল। এবার সাহাবায়ে আজমাইনের কথা রেখে নবীজি বলেন, ঠিক আছে, এই মিম্বরটা সরাইয়া নতুন একটা মিম্বর স্থাপন করো। এমন সময় সাহাবায়ে কেরাম পরবর্তী জুমার দিন, এই জুমার দিনের সময়, জুমার নামাজের সময় ওই মরা খেজুর গাছটাকে সরাই ফেলেছেন। মরা খেজুর গাছটাকে সরাইয়া মসজিদের বাহিরে রাখলেন, মসজিদ নববীর বাহিরে রাখলেন। মসজিদ নববীর বাহিরে রাখা আপনার নবী আমার নবীর ওই মিম্বরের জায়গার মধ্যে আরেকটা নতুন মিম্বর স্থাপন করা হয়েছে। যখন নতুন মিম্বর স্থাপন করা হয়েছে, এবার আপনার নবী আমার নবী হায়াতুন নবী জান্দা নবী নতুন মিম্বরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দেয়। খুতবা দেওয়ার পরে আপনার নবী আমার নবী নামাজে দাঁড়িয়ে গেছেন। খুতবা শেষ করে যখন নামাজে দাঁড়িয়ে যায়, জুমার নামাজ আদায় করতেছে। এবার জুমার নামাজের সময় যখন নাকি কোরআন তেলাওয়াত হইতেছে, নবী কোরআন তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে নামাজের ভিতরে একটা কান্নার আওয়াজ পাওয়া যাইতেছে। যখন একটা কান্নার আওয়াজ পাওয়া যায়, এমন সময় নবীজি নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম এদিক ওদিক তাকায়, কান্নার আওয়াজ পাওয়া যায়, কিন্তু কে কাঁদতেছে বোঝা যায় না, কেউ ধরতে পারতেছে না। কে যেন কাঁদতেছে, মানুষের মতো কে যেন কাঁদতেছে। আরে ভাই আমার মনটাকে নরম করতে হবে, নবীর শান মান বুঝতে হবে। ও আশিক রাসূল, নবীর সম্মানটা একটু মনোযোগ সহকারে শোনো। নবীকে ভালোবাসলে মনের ভিতরে লোভ রাখা যাবে না, হিংসা রাখা যাবে না, অহংকার রাখা যাবে না, নিজেকে বড় তাকাব্বর ওয়ালা মনে করা যাবে না। নিজের ভিতরে বিশাল গর্ব অহংকার মনে করতেছ তুমি বিরাট বড় এমপি মন্ত্রী মিনিস্টার, এসব কিন্তু নবীর মুহাব্বতের পাগলের না। নবীর মুহাব্বতের পাগলেরা কোনো সময় নবীর আদর্শের বাহিরে যাবে না। তোমরা তো আজকে নবীর
আশেক দাবি দেও, নবীর উম্মত দাবি দেও, কিন্তু তোমার ভিতরে লোভ, হিংসা, অহংকার, তাকাব্বরি, তোমার মনের ভিতরে এত বড় লোকি ভাব, মনে মনে নিজেকে এত বড় মনে করতেছো, এত বড় মনে করতেছো, নিজের এত বড় মনে করতেছো। আশেক লাভ নাই, লাভ নাই, লাভ নাই। নিজেকে বড় মনে করলে লাভ হবে না। আল্লাহ তাকে বড় বানাবেন, ঠিক সেই বড় হইতে পারবে। তুমি সারা দিন চেষ্টা করলেও সারা পৃথিবীর মানুষ তোমাকে চেষ্টা করবে, লাভ নাই, লাভ নাই। আমি বিশাল বড় হুজুর, মনে করতেছে হুজুরের সাথে থাকলেই মনে হয় বড় হুজুর হওয়া যাবে। বিশাল বড় এমপি, বিরাট ক্ষমতাশীল এমপি, তার কাছে থাকলেই মনে হয় বড় এমপি হওয়া যাবে। না না না, তুমি আগে নিজেকে একেবারে বিলিয়ে দাও, একেবারে মানুষের সাথে একেবারে মিশে যাও। মাটি যেরকম ভাবে কাটলেও কথা কয় না, মারলেও কথা কয় না, মাটিকে তুমি যা বানাইবা ঠিক মাটি দিয়ে তাই হবে। ঠিক তুমি যদি নিজেকে আগে মাটির মতো বানায় নিতে পারো, তাহলে দেখবা, তাহলে দেখবা তাম পৃথিবীটা তোমার অনুকূলে এসে যাবে। বলেন মারহাবা। নিজেকে শুধরাইতে হবে বাবা। আমরা তরিকতের মানুষ, আগে নিজেকে শুধরাইতে হবে। আমরা আশেক, আগে নিজেকে শুধরাইতে হবে। আমরা মুসলমান, আগে নিজেকে শুধরাইতে হবে। যদি নিজেকে না শুধরাইয়া একজন আরেকজনের উপরে আমরা জুলুম চাপাই দিলাম, একজন আরেকজনের উপরে অন্যায় করলাম, অত্যাচার করলাম, আমরা একজন আরেকজনের ক্ষতি করলাম, বাবা এই দুনিয়া কিন্তু দুনিয়া না, এই দুনিয়া কিন্তু দুনিয়া না। দুনিয়া তোমার আসতেছে সামনে। এই জায়গাটা তোমার একটা বিদেশ, এই জায়গাটা বিদেশ। তুমি বিদেশে আসছো, ফ্লাইট ভিসার মাধ্যমে বিদেশে আসছো। একদিন বিদেশ থেকে তোমার আপন দেশে চলে যাইতে হবে। ওই আপন দেশে যাওয়ার পরে যদি তোমার ভোগ বিলাসিতা থাকে, তাহলে তোমার বিদেশে গিয়ে কাজে লাগবে। আর যদি আপন দেশে যাওয়ার পরে তুমি শূন্য হাত থাকো, তাহলে তোমার বিদেশে আসাটাই বিফল হয়ে গেছে। এটা বাবা বিদেশ। এই বিদেশ থেকে কিছু অর্জন করে নিয়ে যাইতে হবে, বিদেশ থেকে কিছু নিয়ে যাইতে হবে। নিজের গর্ব অহংকার করবা না, নিজেকে একেবারে বিলাইয়ে দিবা। এটা তো আমাদের পীরের কথা, খাজা বাবার কথা। খাজা বাবা বলেছেন, তোমরা সর্বপ্রথম তরিকা নিয়ে যখন নিজের ভিতরে আদব রাখবা। আদব মানে বিনয়ী হওয়া, আদব মানে সম্মান করা, আদব মানে নিজেকে একেবারে বিলিয়ে দেওয়া, একেবারে নিচু হওয়া, ছোট হওয়া, সব চাইতে নিজেকে একেবারে নিকৃষ্ট মনে করার নামটাই হচ্ছে বাবা আদব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই আমার, বলতেছিলাম এবার মানুষের কান্নার আওয়াজ শোনা যায়, মানুষের কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবায়ে আজমাইন ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। কান্নাটা অবশ্য মানুষের, কিন্তু কে কাঁদতেছে কেউ তো ধরতে পারতেছে না। হঠাৎ করে পিছন থেকে এক লোক বলতেছে, এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তো আমাদের মসজিদে নববীর ভিতরে মানুষের কোনো কান্নার আওয়াজ না, কান্নার আওয়াজটা আসতেছে মসজিদে নববীর বাহির থেকে। জবানটা খুলে দিয়ে বলেন মারহাবা। এবার সাহাবায়ে আজমাইন যখন নাকি রাসূলের কর্ণ মোবারকে খবর পৌঁছাইলেন, নামাজ শেষ করে সাহাবাগণ মসজিদ নববী থেকে বের হয়েছে, নবীজি বের হয়েছে, সামনে দিকে আগাইতেছে, দেখতেছে
কান্নার আওয়াজ শোনা যায়। কান্নার আওয়াজ ধরে সামনের দিকে যাইতেছে, সামনে যাইতেছে। এবার দেখতেছে যে জায়গার মধ্যে একটা মরা খেজুর গাছ, একটা মরা খেজুর গাছ, যাকে নবীজির নাম দিয়েছিলেন উস্তুনে হান্নানা, এই মরা খেজুর গাছটা ওই জায়গার মধ্যে মানুষের সুরে কান্নাকাটি করতেছে। জবানটা খুলে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর ভাইরা আমার, সাহাবাগণ সামনের দিকে আগায়, মানুষের কান্নার আওয়াজ। এই আওয়াজটা মরা খেজুর গাছের ভিতর থেকে বের হচ্ছে। নবীজি আস্তে আস্তে করে উস্তুনে হান্নানার কাছে চলে গেলেন। আমার নবীজি সকল কিছুর ভাষা বুঝতে পারতেন কি পারতেন না? জোরে বলে। আমার নবীজির সামনে ওই উস্তুনে হান্নানা মরা খেজুর গাছটা গুনগুন গুনগুন সুরে কাঁদতেছে, মানুষের সুরে কান্দে। আমার নবী ডাক করে বলে উস্তুনে হান্নানা রে, তোমার মনে কি কষ্ট? তুমি কেন মানুষের সুরে কান্নাকাটি করো? এবার উস্তুনে হান্নানা ওই নবীর কদম মোবারকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবেন গো রাসূল। আমার কপাল থেকে আমার মাওলা জান্নাত উঠে নিছে। আমার কপাল থেকে আমার মাওলা জান্নাত উঠে নিছে। নবী বলে কি বলতেছো, কি বলতেছো? খুলে বলো, তুমি কেন কান্নাকাটি করো? উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ একবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর বুঝি আমি মরা খেজুর গাছ আপনার কদম ধুলি পাইব না। আমি মরা খেজুর গাছ আর বুঝি আপনার কদমের নিচে যাইতে পারবো না। তাই তো পাগল বলছে, দেখতে মনে চাই নবীরে, দেখলে প্রাণ জুড়াই। দেখতে মনে চাই নবীরে, দেখলে প্রাণ জুড়াই। হইতাম যদি মদিনা শহর, আমার উপর গর্ব নাই তো নবীর বংশধর। হইতাম যদি আমি মদিনার শহর, আমার উপর গর্ব নাই তো নবীর বংশধর। মদিনার বৃক্ষ হইলে, মদিনার বৃক্ষ হইলে ছায়া দিতাম আমার নবীর গায়ে। দেখতে মনে চাই নবীরে, দেখলে প্রাণ জুড়াই। দেখতে মনে চাই নবীরে, দেখলে প্রাণ জুড়াই। হইতাম যদি মদিনার মাটি, আমার উপর হেঁটে যাইতো আমার নূরের নবী। আল্লাহু আকবার কর। হইতাম যদি মদিনার মাটি, আমার উপর হেঁটে যাইতো আমার দয়াল নবীজি। হায় হায় মদিনার বাতাস হইলে
আমি মদিনার বাতাস হইলে লাগতাম আমার নবীর গাওয়াই, দেখলে প্রাণ জোড়াই নবীরে দেখতে মনে চাই, দেখলে প্রাণ জোড়াই নবীরে দেখতে মনে। আমার হুজুরে আল্লাহ, আপনার নবী আমার নবীর কদমে কান্দে ইয়া রাসূলুল্লাহ। আজ থেকে বুঝি আমি নবীর কদম তুলি পাইব না, আজ থেকে বুঝি আমার নবীর কদম আমার গায়ে থেকে সরে গেছে। এই ব্যথায় আমি উস্তুনে হান্নানা মরা খেজুর গাছটা কান্দি। আরে আমার এখানে বুঝতে হবে, বুঝার জন্য কথাটা বললাম বাবা। অনেক লম্বা ঘটনা ছিল, ওই দিকে সামনের দিকে অগ্রসর হইতেছি না বাবা। দেখেন একটা মরা খেজুর গাছ নবীর ভালোবাসায় চোখের পানি জড়ায় কান্দে, আর আমরা মানুষ হইয়া ওই নবীরে চিনলাম না চিনলাম না চিনলাম না, জবানটা খুলে দিয়ে বলেন ঠিক না বেঠি? আমার ওই নবীরা চিনো, ওই নবীরা মানো, ওই নবীরে চিনা মাইনা যদি দুনিয়া জগৎ থেকে আল্লাহর কবরে যাইতে পারো রে মানুষ, তখন তোমার আখিরাত জগৎটা হয়ে যাবে সালামন 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 সালামন, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি নবীরে নাসি না কবরে যাও, তাহলে ওই আখিরাত জগৎটা হয়ে যাবে তোমার জাহান্নামের গর্ত। এর জন্য দুনিয়ার জগতের মধ্যে নবীকে চিনতে হবে, নবীকে চিনতে হবে। নবীকে কেমনে চিনবা? এই বর্তমান যুগটা হচ্ছে বাবা বেলায়েতের যুগ, এই বর্তমান যুগটা হচ্ছে বাবা বেলায়েতের যুগ। আমার নবীজি বলেছে যতদিন আমি ছিলাম ততদিন আল্লাহ নবুয়তের দরজা খুলে দিয়েছিল। আমি ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর একটা দরজা খোলা রাখবেন, ওই দরজাটা হচ্ছে বেলায়েতের দরজা। বেলায়েত মানে ওলিত্ব, অর্থাৎ ওলি আল্লাহদের দরজাটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত খোলা রাখবেন। জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি বর্তমান যুগে ওই নবীরে চিনতে চাও, ওই নবীরে মানতে চাও, ওই নবীরে বুঝতে চাও, তাহলে বর্তমান যুগে বেলায়েতের দ্বারক বাহক যারা রয়েছে, বেলায়েতের দ্বারক বাহক যারা রয়েছেন, তাদের সোহবতে যাইতে হবে, তাদের সান্নে দলাপ করতে হবে। অর্থাৎ বেলায়েতের দ্বারক বাহক কারা? বেলায়েতের দ্বারক বাহক হচ্ছেন জামানার কামেল মোকাম্মেল ওলি আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি নবীরে চিনতে চাও, ওলি আল্লাহর কদমে যাইতে হবে, ওলি আল্লাহর কাছে যাইতে হবে। কেন ওলি আল্লাহর কাছে যাইবা? এখন তো অনেকেই বলে ওলি আল্লাহর কাছে যাওয়ার দরকার নাই, ওলি আল্লাহর কাছে যাওয়া বেদাত, ওলি আল্লাহর কাছে যাওয়া শিরক, ওলি আল্লাহর কাছে যাওয়ার জন্য কোরআন হাদিসে কোনো দলিল নাই। বাবারে একটা নয় কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত দলিল রয়েছে। এর মধ্যে একটা দলিল আমি আপনাদের কাছে পেশ করতেছি। আমার মাওলা সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ইমানদার বান্দারা, যারা ঈমান এনেছো তার সাথে আমি আল্লাহর কথা
কি কথা ইত্তা করলা, আমি আল্লাহরে ভয় করবা, ভয় করলে শেষ হবে না, একটা কাজ করবা, ওয়া কুনু মা সাদিকিন, অর্থাৎ জামানার কামেল মুকাম্মেল ওলি আল্লাহ যারা আছে এই ওলি আল্লাহদের সঙ্গী হয়ে যাইবা। জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে ভাইরা আমার আল্লাহ বলতেছে তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। এখন আমার মতো পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা বাবা, নামাজি ও নামাজি তসবিহওয়ালারা যদি বলে ওলি আল্লাহর কাছে যাওয়ার দরকার নাই, এখন আপনারা ওই আল্লাহর কথা শুনবেন না, আমার মতো পাগড়িওয়ালার কথা শুনবেন। বুঝতে পারছেন? কার কথা শুনবেন? আল্লাহর। জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর কথা শুনতে হবে। কেন? আমাদের মালিক হচ্ছে আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। জবান করে দেন মালিক কে? নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর কথা শুনতে হবে। এখন আল্লাহ বলতেছে কোন মাস দেখেন ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। এখন আমার মতো পাগড়িওয়ালা, তসবিহওয়ালা, জুব্বাওয়ালা যদি কয় ওলি আল্লাহর কাছে যাওয়ার দরকার নাই, আমরা তাদের কথা শুনতে চাই না। আমরা তাদের কথা শুনতে পারবো না, কারণ আমরা আল্লাহর কথা মানি, আল্লাহর কথা শুনি, আল্লাহর পথে চলি, আল্লাহর আইনে চলি। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলতেছে ওলি আল্লাহর কাছে যাইবা, কামেল মোকাম্মেল। বন্ড যারা তাদের কাছে না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মহিলাদের পর্দা বসিদার কোনো ব্যাপার স্যাপার নাই, এরকম পীরের কাছে যাওয়া হারাম, হারাম, হারাম। আর যেসব কামেল মোকামেল ওলি আল্লাহ আছে, আল্লাহর মাহবুব বান্দা রয়েছে, তাদের কাছে যাওয়া একবার নয়, দুইবার নয়, তাদের কাছে যাওয়া হাজারবার নয়, লক্ষবার নয়, কোটিবার কোটিবার জায়েজ, জায়েজ, জায়েজ। জবান খুলে দিবেন আল্লাহু আকবার। বন্দর কাছে যাওয়া হারাম, কামেল মোকামেল ওলি আল্লাহর কাছে যাওয়া জায়েজ। কেন যাবেন? কেন যাবেন? এই ব্যাপারে শুনেন, আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ আমরা তো নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, মহিলাদেরকে পর্দা বসিতার ভিতরে রাখি, সত্য কথা বলি, হারাম হারাম পয়সা খাই, আল্লাহ তারপরেও কেন তোমার এই ওলি আল্লাহর কাছে যাইতে, তোমার ঘোষণা ওলি আল্লাহর কাছে যাইতে হবে? আল্লাহ সেটা আমি জানবার চাইতেছি। এবার আমার আল্লাহ পাক বলেন এর কারণটা হচ্ছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত, বরকত, নিয়ামত জামানার কামেল মোকামেল ওলি আল্লাহ যারা আছে তাদের কাছে আমি আল্লাহ জমা রেখেছি। তোমরা যদি রহমত পাইতে চাও তাহলে আমার বন্ধু কামেল মোকামেল ওলি আল্লাহদের সঙ্গী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রহমতের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহ রহমত পাওয়া যায়। কেমন রহমত পাওয়া যায়? কথায় কথা মনে পড়ে গেছে বাবা, জামানার মহান মুজাদ্দিদ, জামানার মহান ইমাম, জামানার মহান খিজির মহিউস সুন্নাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি জামানার মধ্যে এত জবরদস্ত একজন ওলি আল্লাহ, যিনি জবান দিয়ে কথা বের হয়েছে, ওই কথাটা আমার মাওলা দরবারে কবুল হইতে, আমার মাওলা কবুল করতে একটা সেকেন্ড দেরি করেন নাই। জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর একটা বাস্তব প্রমাণ হচ্ছে বাবা, মহিউস সুন্নাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বয়সটা হচ্ছে 8 থেকে 10 বছর। কয় বছর? 8 থেকে 10 বছর।
8 থেকে 10 বছরের একটা বাচ্চা এই মাটির মধ্যে ধুলাবালিতে খেলাধুলা করতেছে। হঠাৎ করে যখন নাকি মাটির মধ্যে ধুলাবালি দিয়ে খেলাধুলা করতেছে, এমন সময় ওনার পাশ দিয়ে একটা মহিলা চলে গেলেন। ওনার আব্বা ছিলেন ওই বাগদাদ শহরের বড় মসজিদের ইমাম, যার নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি। উনি বাগদাদ শহরের বড় মসজিদের ইমাম। এবার মহিলাটা ওনার পাশ দিয়ে চলে গেলেন ওনার আব্বার কাছে গিয়েছেন। ওনার আব্বার কাছে গিয়ে একটা আর্জি দিয়েছেন। আর যেটা হচ্ছে ওই মহিলাটা বাড়িতে এক এক করে 7টা কন্যা সন্তান। কয়টা? 7টা কন্যা সন্তান, 7টি কন্যা সন্তান। এবার মহিলাটা আবার গর্ভবতী হয়েছেন। যখন গর্ভবতী হয়েছেন, এবার তার স্বামী ডাক করে বলতেছে বিবি, তোমার এক এক করে 7টা কন্যা সন্তান হয়েছে, এবার যদি তোমার এবারও কন্যা সন্তান হয় তাহলে কিন্তু আমি তোমাকে তালাক দিয়ে দিব। এবার মহিলাটা যখন নাকি সংবাদ শুনেছে, মনে হয় মহিলার মাথার মধ্যে পাহাড় ভেঙে পড়েছে, আসমান ভেঙে পড়েছে। কারণ মহিলাটার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন, একমাত্র স্বামী সন্তান ছাড়া মহিলার দুনিয়াতে আপন বলতে আর কেউ নাই। এবার যখন কেউ নাই, এবার এই চিন্তায় মহিলাটা চিন্তায় বেবুর হয়ে গেলেন। এবার সংবাদ পাইলেন বাগদাদ শহরে বড় মসজিদের ইমাম আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহর কাছে গেলে উনি যখন কোনো আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ওই ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই চিন্তা করে আল্লাহর ওলির কাছে চলে গেছে। ওনার কাছে যাওয়ার পরে ওনার কাছে আরজি দিয়েছে। আরজি দেওয়ার পরে উনি চক্ষুটাকে বন্ধ করেছেন, মুরাকাবা করে এবার আবু সালেহ জঙ্গি মুসা দেখলেন এই মহিলার গর্ভে যে সন্তান রয়েছে ওই সন্তানটা আবারও কন্যা সন্তান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবু সালেহ জঙ্গি মুসা কো, মা তোমার তো পেটের মধ্যে যে সন্তানটা আছে, সন্তানটা আবারও কন্যা সন্তান। মহিলা যখন নাকি শুনলেন গর্ভের মধ্যে কন্যা সন্তান, এবার মহিলাটার মাথার মধ্যে আসমান ভেঙে পড়েছে। কারণ তার স্বামী বলেছে তাকে তালাক দিয়ে দিবে। তালাক দিয়ে দিলে এই মহিলাটার যাওয়ার কোনো রাস্তা নাই, কোথায় যাবে? মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই, একমাত্র স্বামী সন্তানই তার সম্বল, তার থাকার রাস্তা, থাকার জায়গায় আসার আর কেউ নাই, আর কোনো জায়গা নাই। এবার মহিলাটা চোখের পানি জড়ায়া কান্দে, এই দেশে রদে গয়া আমার নাই, বলনে দেশে রদে গয়া আমার, সকলেরই সকল আছে বাজান আমার, আর কেহ না আয়রে এই দেশে রদিগ আমার নাই, এই দেশে রদিগ আমার নাই, মাথা নাই মোর পিতা নাই, ওরে বাজান নাই, ও গুণের বাপ আয়রে এই দেশে রদিগ আমার। আমার মহিলাটা চোখের পানি জড়ায় কান্দে, হায় হায় এখন আমার
আমার কন্যা সন্তান হলে আমি কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে গিয়ে আমি আশ্রয় নেব? এই কথাটা মনে চিন্তা করে চোখের পানি ঝরে ঝরে কাঁদতেছে। যখন চোখের পানি ঝরে ঝরে কান্দে, এবার মহিলাটা আবু সালেহ জঙ্গি মুসার কাছ থেকে বিদায় হয়ে যাইতেছে। যখন ওনার কাছ থেকে বিদায় হয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে যে ছোট্ট 8-10 বছরের বাচ্চাটা দোলার মধ্যে খেলতেছিল, এই বাচ্চাটার সাথে সাক্ষাৎ হয়েছে। এই বাচ্চাটা ডাক করে বলতেছে, ও মহিলা, তুমি কেন কান্দো? চোখের পানি জড়ায় জড়ায় কেন কান্দো? এবার মহিলাটা ডাক করে বলতেছে, বাবা, তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে বললে আমার কি লাভ হবে? আমার মনে বিরাট বড় কষ্ট, তোমার কাছে বললে কোনো লাভ হবে না। বাচ্চা মানুষ ডাক করে বলতেছে, আপনার কথাটা আমার কাছে প্রকাশ করুন, আপনার কথাটা আমার কাছে প্রকাশ করুন। আপনি আমার কাছে বললে আমার মাওলা আপনাকে কোনো সমাধান দিতে পারে। এবার মহিলাটার মনে সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা গুলো বলতেছে, আমার বাড়িতে 7টা কন্যা সন্তান, এবারও গর্ভবতী হয়েছি। আমার স্বামী বলেছে কন্যা সন্তান হইলে আমাকে তালাক দিয়ে দেবে, কিন্তু আমি কোথায় যাব? আমার যাওয়ার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো জায়গা নাই। এবার ওই ছোট্ট বাচ্চাটা ডাক করে বলতেছে, কোথায় গিয়েছিলেন? এবার মহিলা বলতেছে, চলে গিয়েছিলাম বাগদাদ শহর বড় মসজিদের ইমাম আবু সালেহ জঙ্গি মুসার কাছে। ওনার কাছে গিয়েছিলাম, উনি দোয়া করলে বলে আমার মাওলা তাকে খালি হাতে ফেরত দেয় নাই, কিন্তু উনি আমাকে বিদায় করে দিয়েছে। উনি বলেছে এবারও আমার গর্ভের মধ্যে কন্যা সন্তান, এই কথা বলে তিনি আমাকে বিদায় করে দিয়েছেন। এবার ছোট্ট বাচ্চাটা ডাক মানে বলতেছে, মারে মা, তুমি কি হুজুরের জন্য কিছু হাদিয়া তুহফা নিছিলা কিনা? এবার মহিলাটা বলতেছে, আমি তো কিছু নিছিলাম। কি নিছিলাম? আমি তো কিছু দুধ কলা নিছিলাম। এবার ওই ছোট্ট বাচ্চাটা ডাক করে বলতেছে, আপনি আবার যাবেন আবু সালেহ জঙ্গি মুসার কাছে। ওনার কাছে গিয়ে বলবেন যে হুজুর, আপনি যে আমার পেটের কন্যা সন্তানটা ছেলে সন্তান না বানাইতে পারেন, তাহলে আমি যে আপনাকে দুধ কলা খাওয়াইলাম, এই দুধ কলা ফিরাইয়া দেন। আল্লাহু আকবার কইতেন না? হুজুর, দুধ কলা ফিরাই দিবেন, এই কথা বলে মহিলাকে পাঠাই দিলেন। ছোট বাচ্চা পাঠাই দিছে। চলে গেলেন ওনার কাছে, কৌশল পাইলেন, গিয়ে বলতেছে, হুজুর আমি আবার আসলাম। হুজুর বলতেছে, হ্যাঁ তোমাকে বিদায় করে দেন, তুমি আবার কেন আসলা? হুজুর আসলাম যে একটা কারণে আসলাম, আমার তো বিপদ। হুজুর আপনি আমাকে দয়া করেন, আমার কোনো রাস্তা নাই, আল্লাহর উপরে আমি হাত ঘুরাইতে পারবো না। যে হুজুর যদি হাত নাই ঘুরাইতে পারে, আপনাকে যে আমি দুধ কলা খাওয়াইছি, হুজুর দুধ কলা আমারে ফিরাইয়া দেন। আল্লাহু আকবার। আবু সালেহ জঙ্গি মুসা কয়, আরে দুধ কলা খাইলে তো ফিরাই দেওয়া যায় না, খাওয়া জিনিস কি ফেরানো যায়? হুজুর যদি ফিরাইয়া না দিতে পারেন, তাহলে আমার পেটের কন্যা সন্তানটাকে ছেলে সন্তান বানাই দেন। আল্লাহু আকবার। প্রেম কি চোখে দেখা যায় রে, অন্তরে অন্তরে মিশে যায়। প্রেম কি চোখে দেখা অন্তরে অন্তরে মিশে। আরে ভাই আমার আবু সালেহ জঙ্গি মুসা এবার ডাক করে বলতেছে, মারে মা, খাওয়া জিনিস তো ফেরত দেওয়া যায় না, খাওয়া জিনিসটা তো ফেরত দেওয়া যায় না। আমি তোমার দুধ কলা খাইছি, কিন্তু আমার মাওলা তো তোমার পেটের মধ্যে কন্যা সন্তান দিছে। বলতেছে, হুজুর আমি এটা কোনো কিছু বুঝি না, আমি বুঝি আমার এই কন্যা সন্তানটাকে যদি আপনি ছেলে না বানাইতে পারেন, আমার দুধ কলা আপনি ফিরাইয়া দিবেন। এবার আবু সালেহ জঙ্গি মুসা আল্লাহর মানুষ, ওনার মনের ভিতরে একটা এলহাম হয়ে গেছে, এই কথাটা কিন্তু মহিলার কথা না, হয়তো মহিলাকে কেউ শিখাই দিছে। ডাক করে বলতেছে, মহিলা রে, এই কথাটা মনে হয় তোমাকে কেউ শিক্ষা দিয়ে দিয়েছে। এবার ডাক করে বলতেছে, হ্যাঁ আমাকে তো অবশ্যই কেউ শিখাইছে, এই শিক্ষাটা আমার ছিল না। এমন সময় আবু সালেহ জঙ্গি মুসা ডাক করে বলতেছে, মারে মা,
আমি ওই ওই লোকটাকে দেখতে চাই যে তোমাকে শিক্ষা দিয়েছে, এত বড় একটা কৌশল তোমাকে শিক্ষা দিয়েছে, এটা কোনো সাধারণ মানুষ হইতে পারে না। আমি এই লোকটাকে দেখতে চাই, তুমি আমাকে লোকটাকে দেখাইতে পারবানি। এমন সময় ডাক পরে বলতেছে, হুজুর আমি দেখাইতে পারবো। যখন বলতেছে দেখাইতে পারবো, তাহলে চলো ওই লোকটার কাছে আমি আবু সালেহ জঙ্গি মুসা যাব। এবার মহিলার পিছনে পিছনে আবু সালেহ জঙ্গি মুসা রওনা হয়ে গেলেন ওই লোকটাকে দেখার জন্য। রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতে 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 একবার ওই ছোট্ট 8-10 বছরের বাচ্চা, যে বাচ্চাটা দোলার মধ্যে খেলাধুলা করতেছিল, ওই বাচ্চাটার সামনে চলে গেছে। বাচ্চাটার সামনে যাওয়ার পরে লক্ষ্য করে তাকায় দেখে এটা আর কেউ না, তারই কলিজার টুকরা সন্তান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডাক করে বলতেছে, আব্দুল কাদের, এই মহিলাটা আমার কাছে গিয়েছিল, মহিলাটাকে আমি বিদায় করে দিয়েছি, তুমি আবার এই মহিলাটাকে আমার কাছে কেন পাঠাইছ? এবার ছোট্ট 10 বছরের বাচ্চা বাবার সাথে ডাক করে বলতেছেন, বাবা গো, বেয়াদবি মাফ করবেন, আপনি মহিলার দুধ কলা খাইছেন, মহিলা চরম বিপদে আছে, আপনি একটু দয়া করে মহিলার পেটের কন্যা সন্তানটাকে ছেলে সন্তান বানায় দিবেন, এর জন্য মহিলাটাকে আপনার কাছে পাঠাইছি। আর এই মহিলার কন্যা সন্তানটাকে ছেলে সন্তান যদি না বানাইতে পারেন, তাহলে মহিলাটাকে তার মা তার স্বামীটাকে বিদায় করে দিবে, তালাক দিয়ে দিবে। মহিলা তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, কোথায় গিয়ে দাঁড়াবে? এর জন্য আপনি একটু দয়া করবেন। এমন সময় আবু সালেহ জঙ্গি মুসা ডাক করে বলতেছে, বাবা এটা আমার পক্ষে সম্ভব না, আমার মাওলা তার গর্ভের মধ্যে কন্যা সন্তান দিছে, এটাকে আমি ছেলে সন্তান বানাইতে পারবো না। এমন সময় মহিউদ্দিন 8-10 বছরের বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক করে বলতেছে, বাবা গো বাবা, আপনি যদি মহিলার পেটের কন্যা সন্তানটাকে ছেলে সন্তান না বানায়া দিতে পারেন, তাহলে মহিলা যে আপনাকে দুধ কলা খাওয়াইছে, বাবা আপনি এই মহিলার দুধ কলা ফিরাইয়া দেন। জবানটা খুলে দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার যখন নাকি তার ছেলে বাবার উপরেই কথা বলেছে, এমন সময় আবু সালেহ জঙ্গি মুসা ডাক করে বলতেছে, আব্দুল কাদের, বাবার সাথে তর্ক করা নেহাত বেয়াদবি, বাবার সাথে তর্ক করবা না। আব্দুল কাদের ডাক করে বলতেছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ডাক করে বলতেছে, আব্বা গো, আমি আপনার সাথে তর্ক করি না, আমি আপনার সাথে হক কথা বলতেছি, সত্য কথা বলতেছি। ওইলে মহিলার কন্যা সন্তানটা ছেলে সন্তান বানায়া দিবেন, না হলে মহিলার দুধ কলা ফিরাইয়া দিবেন। মহিলার কন্যা সন্তানটাকে ছেলে বানায়া দিবেন, না হলে দুধ কলা ফিরাইয়া দিবেন। দুই বাবা সন্তানের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। যখন তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, এমন সময় আবু সালেহ জঙ্গি মুসা একেবারে রাগান্বিত হয়ে গেছে। ছেলের মুখের মধ্যে এত বড় কথা, রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হয়ে যাওয়ার পরে বাবার অধিকার খাটাইতে যাইয়া আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিছে। যখন নাকি বাবা একটা থাপ্পড় লাগাইয়া আরেকটা গালের মধ্যে আরেকটা থাপ্পড় লাগাইবে, আবু সালেহ জঙ্গি মুসা হাতটা উপরে উঠাইছে। এমন সময় মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক করে বলতেছে, বাবা গো বাবা, আমার একটা গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইছেন, ভালো করেছেন, ভালো করেছেন। আমার আরেকটা গালে আরেকটা থাপ্পড় দিবেন না, কারণ আপনি আমাকে একটা থাপ্পড় দেওয়ার কারণে ওই মহিলার বাড়িতে 7টা
কন্যা সন্তান, আর পেটের মধ্যে আরেকটা কন্যা সন্তান। আমার মাওলা একটা থাপ্পড় দেওয়ার কারণে মোট 8টা কন্যা সন্তানকে আমার মাওলা ছেলে সন্তান বানায়া দিয়েছে। জবান খুলে দেবে আল্লাহু আকবার। আব্বা, আপনি যদি আমার আরেকটা গালার একটা থাপ্পড় লাগান, আমার মাওলা এই বাগদাদ শহরের মধ্যে কোন মহিলা রাখবে না, সকল মহিলাকে আমার মাওলা পুরুষ বানায়া দেবে। জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে আমার এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার। আল্লাহর ওলিরা তার মুরিদদের কিরকম ভাবে সহযোগিতা করতে পারে, সহযোগিতা করে বাবা। কামেল মোকামেল ওলি আল্লাহর কাছে আপনি যখন যাবেন, এই কামেল মোকামেল ওলি আল্লাহর ওসিলায় অনেক বড় বড় বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত করবে। দুনিয়াবি বালা মুসিবত, আখিরাতের বালা মুসিবত তার মাহবুব বান্দা কামেল মোকামেল ওলি আল্লাহর ওসিলায় আমার মাওলা হিফাজত করে। জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, দিবা নিশি দম তোমার দমে দমে আল্লাহু নাম জওয়া অফরিয়ে আল্লাহ 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 আল্লাহ। সবাই আল্লাহ 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 আল্লাহ। 21,000 দিবা নিশে দম তোমার দমে দমে আল্লাহু নাম জওয়া অফরিয়ে আল্লাহ 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 আল্লাহ। যতই রবে রবে তৈয়ে দয়াম তোমার সঙ্গে তৈয়ে, যতই রবে রবে তৈয়ে দয়াম তোমার সঙ্গে তৈয়ে। আশা যাওয়া বিরাম নাহি আসরে 21,600 দিবা নিশি দম তোমার দমে দমে আল্লাহু নাম জওয়া অফরিয়ে আল্লাহ 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 নামের কঙ্গল তায়া রায়া নবী ওলি যাওয়া নামের কঙ্গল তায়া রায়া সাদর সাথে যদমি শৈয়া যাওয়া অফরে নামের সাথে নামে শৈয়া যাওয়া অফরে 21,600 দিবা নিশে দম তোমার দমে দমে আল্লাহু নাম জওয়া অফরিয়ে আল্লাহ 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 আল্লাহ
দেবা নিশে দম তোমার দমে দমে আল্লাহ নাম জবা অফরিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু সালাম। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতাজ মুহতারাম, আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, যিনি মুমতাজুল মুহাদ্দিস